শারদ প্রভাতে কাশ ফুলে ভরা জাগো মা ভগবতী, তোমার আশায় রয়েছি যে, দাও মাগো শুভমতি। শারদ প্রভাতে কাশ ফুলে ভরা জাগো মা ভগবতী, তোমার আশায় রয়েছি যে, দাও মাগো শুভমতি। শারদ প্রভাতে শিউলি শেফালি ঝরে ঝরে পড়ে তোমার পথ চেয়ে, অধম আমরা শুধু চেয়ে থাকি, মাঝে আসে কখন ধেয়ে। শিউলি শেফালি ঝরে ঝরে পড়ে তোমার পথ চেয়ে, অধম আমরা শুধু চেয়ে থাকি, মাঝে আসে কখন ধেয়ে। নিমেষের তরে শেষ হয়ে যায় এই কটা দিবারাতি। শারদ প্রভাতে কাশ ফুলে ভরা জাগো মা ভগবতী, তোমার আশায় রয়েছি যে, দাও মাগো শুভমতি। শারদ প্রভাতে শিশিরে ভেজা বিল্লপত্র দিগোচরণ তলে, পঞ্চপ্রদীপ তোমার ছোঁয়ায় দিয়েছি তাই জেলে। শিশিরে ভেজা বিল্লপত্র দিগোচরণ তলে, পঞ্চপ্রদীপ তোমার ছোঁয়ায় দিয়েছি তাই জেলে। আশিস করো দশভুজে মাগো, লও মোদের প্রণতি। শারদ প্রভাতে কাশ ফুলে ভরা জাগো মা ভগবতী, তোমার আশায় রয়েছি যে, দাও মাগো শুভমতি। শারদ প্রভাতে শারদ প্রভাতে
আচ্ছা গুরুজি, বলো রামানন্দ। আমরা যে দুর্গোৎসব পালন করি সেটা কি মহিষাসুর মর্দিনীর রূপ বিধান দিতে পারি? না রামানন্দ, আসলে দেশবাসী দেবীর শক্তিরূপকেই বরণ করে নিয়েছে। গুরুজি, মহাদেব কি উমাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন? আসলে পুরামতে উমা মহাদেবের স্ত্রী, গিরিরাজ হিমালয় ও মেনকার পুত্রী। উমার অন্য নাম হলো পার্বতী। জয় শিব শঙ্কর ত্রিশূলধারী, জয় শিব শঙ্কর ত্রিশূলধারী। নমো 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 লৌহ পুষ্পাঞ্জলি গিরিধারী। জয় শিব শঙ্কর ত্রিশূলধারী, জয় শিব শঙ্কর ত্রিশূলধারী। জগতের কল্যাণে ওগো দয়াময়, তুমি বিরাজিত বিশ্বভুবনময়। জগতের কল্যাণে ওগো দয়াময়, তুমি বিরাজিত বিশ্বভুবনময়। দয়া করো প্রভু এ অধমে, দয়া করো প্রভু এ অধমে। ওগো ব্যথাহারী, জয় শিব শঙ্কর ত্রিশূলধারী, জয় শিব শঙ্কর ত্রিশূলধারী, জয় শিব শঙ্কর ত্রিশূলধারী, জয় শিব শঙ্কর ত্রিশূলধারী। দিনরাত পাথরে মন্দির, তোর প্রাণটা যে পাথর হয়ে গেল মৃত্তিকা। মা, এই পাথরেই আমার ভবিষ্যৎ লুকিয়ে আছে মা। আমার প্রাণ ভোলানাথের জন্য। অমন কথা বলে না মৃত্তিকা। ওই শ্মশানচারী চিরভিখারী ভোলানাথের মতো বর যদি তুমি লাভ করো, তবে এ জীবনে সুখ তো হবেই না, বরং ভয়ঙ্কর কষ্টের অন্ধকারে তোমায় ডুবতে হবে। মা, তোমার কাছে শিখেছি মা, অন্য জন্ম মানে ত্যাগ করা, সহ্য করা, দুঃখকে হাসি মুখে বরণ করে সবার জীবনে আনন্দের পসরা সাজিয়ে তোলা। মা, আমি উমাই হতে চাই মা। এমন ইচ্ছা ভালো নয় মৃত্তিকা, এমন ইচ্ছা ভালো নয়। নারী জীবনের যন্ত্রণা তোমাকে সহ্য করতেই হবে। তুমি যদি একা অন্ধকারের দিকে হাঁটো, তাহলে তোমাকে আমরা আলোর পথ দেখাবো কি করে? উদ্বেগের কোনো কারণ নেই মা। যার কাছে আমি নিজেকে সঁপেছি, সেই আমার অন্ধকার থেকে আলোর পথ দেখাতে নিয়ে যাবে। তোর বাবা সম্বন্ধ দেখেছিল, সমাজের আক্রমণের হাত থেকে বাঁচতে
আমাদের গৌরীদান প্রথা করতেই হবে। জানি না আগামী জীবনে তোর কি ঘটবে, কে তোর স্বামী হবে, কি তুই হারাবি, কোন পথে তোকে চলতে হবে। মা, তুমি চিন্তা করো না মা। কন্যা জন্ম মানে যন্ত্রণার সঙ্গে ঘর করা। আমি যে ঘরেই যাই, যিনি আমার স্বামী হন না কেন, তাকে আমি মহাদেবের রূপে কল্পনা করে নিজের জীবন সহযাত্রী করে নেব। কথা দিলাম মা। তাই জানি হয় মা, তাই যেন হয়। ওই বীরেশ্বর ভোলানাথ তোর সহায় হোক, তোর সহায় হোক। আমি জানি মা, স্বয়ং মহাদেব আমাকে কোনো দিন ত্যাগ করবেন না, বরং সে অন্য রূপে অন্যভাবে আমার সামনে আসবে, আর সেই হবে আমার ভাবিকালের রক্ষাকর্তা। তুমি দেখো মা। তোমারি জন্য গেঁথেছি আমি প্রেমের পুষ্পহার। তোমারি জন্য গেঁথেছি আমি প্রেমের পুষ্পহার। তুমি যে আমার জীবন
পার্বতী, পার্বতী, এই কঠিন তপস্যার কারণ কি? তুই কি ভুলে গেছিস দক্ষরাজের ঘরে মহাদেবের ঘরণী হিসাবে তোকে যে অপমান সহ্য করতে হয়েছিল? মা, মহাদেবের সঙ্গে আমার বন্ধন জন্ম জন্মান্তরে। পিতৃ অপমানের আমি শুধু দেহত্যাগ করেছিলাম, কিন্তু মা, আমার হৃদয় সে যে দেবাদিদেব মহাদেবের জন্য উৎসর্গকৃত। আহার, নিদ্রা, ভোগ, বিলাস সবকিছু ত্যাগ করে যে কঠিন সাধনায় তুই মগ্ন হয়েছিস, তাতে তোর জীবন বিপন্ন হবে মা। প্রাণ যদি না থাকে তাহলে মনের সঙ্গে মিলবে কি করে? যার জন্য প্রাণ, তিনি প্রাণের রক্ষা করতে হবেন না। তুমি চিন্তা করো না, আমার মনের পুরুষ আমার ডাককে উপেক্ষা করতে পারবেন না। তোমার ঘরে আমার জন্ম, সে যে বিধির বিধান। পার্বতীর পূর্ণতা হরের ঘরণী রূপে নিজেকে প্রতিষ্ঠা করার মধ্যে। আমি মা হয়ে তোর এই কষ্ট সহ্য করতে পারবো না রে মা। না, আর তপস্যা নয়, আর তপস্যা নয় মা, আর তপস্যা নয়। ওকে তুমি বাধা দিও না মেনকা। আজ থেকে আমরা ওর নাম দিলাম মা। তুমি ওদের তপস্যা করতে নিষেধ করেছি, তাই সেই নিষেধাজ্ঞায় ওর নাম করো। আশীর্বাদ করো বাবা, আমি যেন আমার লক্ষ্যে অবিচল থাকতে পারি। আমার পূজিত প্রভু আমার পুজোয় সন্তুষ্ট হয়ে আমাকে যেন তার সেবা করার বিরল সুযোগ দান করেন। তাই হবে, তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে পার্বতী। উমা রূপে তুই বিশ্ব নিয়ন্ত্রক শঙ্করের সহধর্মী হবে। হে প্রভু, পার্বতী আমাদের একমাত্র সন্তান, আমাদের একমাত্র মেয়েকে তুলে বেঁধে ধরি শাসন করে ছেড়ে হাতে হাতে, তাতে আমাদের মেয়ে সুখী হবে না। পার্বতী, তুমি বৃথায় বিচলিত হচ্ছ। আমি তুমি নিয়মের দাস। উমার সঙ্গে উমেশের বন্ধন তোকে মানব করতে দিচ্ছে। আমরা কেবল আলোকিততার নির্দেশ পালন করছি। উমার জীবনে যা কিছু হবে সব আমার ইচ্ছাতে কিন্তু বলে সামাজিকতা। মা, নারী রূপে জন্ম মানে শত যন্ত্রণাকে জয় করে জীবনকে যাপন করা। তুমি আমায় সেই শক্তি দাও, সেই মন্ত্র আমাকে শোনাও। আমার জীবন যদি চোখের জলে ভেসেও যায়, তবে সেই অশ্রু হবে বিশ্বের নারী জীবনের সংগ্রাম করে বেঁচে থাকার ইতিহাস। আমার ধর্ম হয় অজানা আশঙ্কে মোর উদ্বেগ হয়ে ওঠে। আমাদের একমাত্র মেয়ে, তোকে আমি গর্বে ধারণ করেছি, জন্ম দিয়েছি। তুই আমার এত কাছে থেকে আমি তো ফল পাই না রে মা, আমি তো ফল পাই না। সব দ্বিধা বন্ধ উচিত হলে আমরা নীরবে আমরা ভগবানের অপার লীলা দেখব। মধুমাসে ভ্রমর এলো না, ফুল বনে কেন এলো না? মধুমাসে ভ্রমর এলো না, ফুল বনে কেন এলো না? কি হলো বল সখী, কি ব্যথা তোর মনে, করিস না এমন ছলনা। মধুমাসে ভ্রমর এলো না, ফুল বনে কেন এলো না? কি হলো বল সখী, কি ব্যথা তোর মনে, করিস না এমন ছলনা। মধুমাসে ভ্রমর এলো না।
মধুমাসে ভ্রমর এলো না, মধুমাসে ভ্রমর এলো না, মধুমাসে ভ্রমর এলো না। তুমি গুরু ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, নমো নমঃ। তুমি গুরু ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, নমো নমঃ। তুমি সাকার, তুমি নিরাকার, কোথায় নমো নমঃ। তুমি তাহলে তোকে গুরু এই জীবনে মায়া ত্যাগ করতে হবে। তুমি বিষ্ণু। আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার ডাকে যদি এতটুকু আন্তরিকতা থাকে, আমার হবে না। হয়তোবা মূর্তির অন্য কোনো পুরুষ রূপে ছায়ার সঙ্গে ছায়ার মিল থাকতেই হবে। প্রিয়ার সঙ্গে প্রিয় মিলনে আমার প্রেম মনে পুজিব তোমার ও দুটি চরণ, পঞ্চপ্রদীপে করিব বরণ। পুজিব তোমার ও দুটি চরণ, পঞ্চপ্রদীপে করিব বরণ। তোমার আশিসে ভরিয়ে দাও তুমি আমারে প্রার্থনা। তুমি গুরু ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, নমো নমঃ। তুমি গুরু ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, নমো নমঃ। হে জগজ্জননী দুর্গা, আমি মুগ্ধ, আমি অভিভূত আপনার কঠোর কঠিন সাধনায়। অনাহারকে অবহেলায় আপনি জয় করেছেন। প্রয়োজনে গাছের পাতা ভক্ষণ করে ক্ষুধা নিবারণ করেছেন। তাই আজ থেকে আমি আপনার নাম দিলাম অপর্ণা। পরম পূজনীয় ব্রহ্মা, আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। আপনার নির্দেশিত পথে আমি লাভ করতে চলেছি দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী স্বীকৃতি। হে ভবানী, এই বিশ্ব সৃষ্টির মূল চালিকা শক্তি আপনি। বহু রূপে নানা গুণে আপনি বিরাজিত এই বিশ্বময়। আপনার ও হরের অবিনশ্বর যুগল জীবন যাপনিত এই অর্ধনারীশ্বর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে পূজা লাভ করবে। মহাদেবের সঙ্গে আপনার মিলন তো শুধু সময়ের অপেক্ষা। আমি উপলক্ষ মাত্র। আমার কৈলাস যাত্রা এবং বৎসরান্তে গিরিরাজের গৃহে ফিরে আসার ইতিহাস মানুষ মনে রাখবে ভগবতী দুর্গার আগমনী বিজয়ার কাহিনী রূপে। যথার্থ বলেছেন। দেবী দুর্গার মধ্যে ঘরে ঘরে বন্ধুদানের মাধ্যমে কিশোরী কন্যা বিনয়ের পূর্বে পিতৃপ্রিয়ের আগমনের শুভময় কাহিনী তো শারদ উৎসব। আনন্দের ভাবধারায় মেতে উঠবে
বিবাহিত কন্যা আগমনে তার পিতৃগৃহ আঙিনা, আবার বিজয় আর বিষণ্ণতাকে বহন করে চোখের জলে কন্যাকে স্বামীর গৃহে। ঘরে ঘরে শঙ্খধ্বনি আর মঙ্গল আলোকে বধূরূপা কন্যাকে বরণ করে নেবে। মর্তের কোটি জননী আবার তাকেই চোখের জলে বিদায় জানাবে দশমীর শেষ প্রহরে। এই হবে মানব জীবনের কন্যা বরণের এক অপরূপ আলেখ্য। অভাবীর সংসার এবং অন্যান্য পরিবার দেবী বরণের মাধ্যমে বরণ করে নেবে তাদের কন্যার আলোকে। এই কাহিনী হয়ে উঠবে জগৎ জননীর মানব রমণীর এক রমণীয় উপাখ্যান। আপনি আর বিশ্ব জয়যাত্রার শুভ সাফল্য কামনা করি। আপনি আমাদের সহায়। আপনাকে চিনতে তো দেখছি মহাদেব। হ্যাঁ বিষ্ণু, পার্বতীর তপস্যা আমাকে বড়ই বিচলিত করেছে। আর কালক্ষেপ করা যাবে না। শীঘ্রই পর্বত কন্যা ধন পোষণ দায়িত্ব আমাকে দিন। এতে তো উদ্বেগের কোনো কারণ দেখি না। আপনি ধ্বংসের সৃষ্টিকর্তা, প্রলয়ের রুদ্রমূর্তি। আপনার সংসার জীবন সে তো সৃষ্টি ধ্বংসেরই একটা অংশ মাত্র। আপনার পরিবার জীবন সে তো নিয়তির দ্বারা নির্ধারিত। এতে উদ্বেগের তো কোনো কারণ দেখি না। প্রিয় বিষ্ণু, স্বয়ং প্রজাপতি ব্রহ্মার ইচ্ছা আমার আর পার্বতীর দর্শন করে বিশ্ব সংসার একরকম দৃশ্য। কেউ জানে না। আমি বিশ্ব বাউন্ডুলে শ্মশান চাই অর্থহীন এক মানুষ। আমার সংসারে না আছে অন্যের আশ্বাস, না আছে বিলাসের উপর। তার উপর মাথায় ঠাঁই দিচ্ছি গঙ্গাকে। বিশ্ব সংসারকে সুখে দর্শন করা দেখে আমার সংসার যে অভাব অনটনের অন্ধকারে নিমগ্ন হবে। এটাই তো জীবন ভোলানাথ, এটাই তো জীবন। আপনার ভার্যা পার্বতী তিনি পিতৃগৃহে রওনা দেবেন মাতৃকুলের সেবাতে। মাতৃকুলের সেবাতে আপনি ভুলে যাবেন সারা বছরের সংসার জীবনের দৈন্যতার কথা। আর আপনার পরিবার জীবন থেকে সংসারের রমণীরা শিখবে তাদের সহ্য, তাদের পরিবার পালনের মন্ত্র। এতে এত বিচলিত হবার কিছু নেই মহাদেব। নীলকণ্ঠ অমৃত বন্টনের দায়িত্ব আমার। মানের ইচ্ছা আমার জাগে না। বিতরণের মাধ্যমে পূর্ণতা ত্যাগের শিক্ষা আমার আছে। কিন্তু আমার দুঃখ অন্য জায়গায়। যাদের জন্য আমার আর পার্বতীর এই কৃচ্ছ সাধন, সেই মানবকুল আমাদের কাহিনী শুনে বিস্মিত হয়। শেষ বিচারে তারা মত্ত হয়ে ওঠে ভোগ বিলাসের নেশায়। কি কি আপনি কি বলবেন? এটা আমার বড় মুখে বাঁচি। আপনি হতাশ হলে আমরা বড় ভীত হই মহাদেব। দেবাদিদেব, রিপুকে জয় করতে পেরেছি বলেই আমরা সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, তা সবই তো পূর্ব নির্ধারিত। আপনি তো নির্দিষ্ট করেই দিয়েছেন প্রভু। যা কিছু মঙ্গল, যা কিছু শুভ, সব মানবের। যা কিছু অশুভ, যা কিছু অমঙ্গল, সব বহন করব শুধু আমরা। পুণ্যের অমৃতে শুধু মানবের অধিকার। গরল সে তো শুধু আমাদের। আমি ভীত নই, আমি মর্মা। ঘরে ঘরে নারী হত্যা, ভ্রূণ হত্যা, নারী নির্যাতন আমাদের খাতায়। আমি শিউরে উঠি যখন দেখি মাকে কর্ষণায় ধর্ষণ করছে, মাকে নিগৃহীত করছে। আমার বড় কষ্ট হয়। দেখি কি আপনি নিয়তি বলবেন?
না মহাদেব, এ ধ্বংসের অনিবার্য পরিণতি। মহাদেব, আমি জেনে এসেছি, আমি এটা সত্য বলে মেনে এসেছি, আপনার সংসার জীবন তা পৃথিবীর সমস্ত নারীদের সংসার পালনের এক দৈব সংবিধান। আর এভাবেই এগিয়ে যাবে সংসার পালনের ইতিহাস পৃথিবীর বুকে। আপনার মূল্যায়ন যথার্থ নারায়ণ। ক্ষণিকের একটি আশা হয়েছিল, আপনার কথাই আশ্বাস পেলাম। কৈলাস পর্বতে আমি আর উমা দাম্পত্য জীবনের সূচনা করি। আপনি নারদ মুনির মাধ্যমে সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিন। যথাজ্ঞাদেবাদিদেব, আপনার আদেশই আমার কর্মের অনুপ্রেরণা। প্রণাম মহাদেব। আপনাকেও প্রণাম। যজ্ঞেশ্বর, তোমার কন্যার বয়স কত হলো? আগে এই আশ্বিনে 12 পড়বে। বটে, গৌরীদানের সময় তো পার হয়ে যাচ্ছে। আমার মুখ বন্ধ করতে পারো, তো সমাজের মুখ বন্ধ করা অত সহজ নয়। দেখুন, বিয়ে দেব বললেই তো আর বিয়ে দেওয়া যায় না। তাছাড়া মৃত্তিকা আমাদের একমাত্র কন্যা, আর কয়েকটা দিন যদি আমাদের কাছে থাকতো, জানি না আর স্বামীর সংসারে কি পরিণতি আছে। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, ওর বিয়ে আমরা দেবই। শোনো যজ্ঞেশ্বর, এই আবেগটা তোমাদের শোয়ার ঘরে স্বামী স্ত্রীর মধ্যেই থাকা উচিত। সমাজ নিয়ম বোঝে, অনুশাসন পালন করতে চায়। সমাজ বিচ্ছিন্ন হওয়ার স্বাদ তোমার যেন না জাগে। অবিলম্বে কন্যার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আগে বিয়ে দেব বললেই তো আর বিয়ে দেওয়া যায় না। পাত্র নির্বাচন, তারপরে অনুষ্ঠানের আয়োজন, এর ব্যবস্থা তো করতেই হবে। আপনি যেমন আয়োজন করবেন আমি ঠিক সেইভাবেই কাজ করব। বেশ, প্রবাদটা মনে আছে তো? জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে। তোমার সদিচ্ছাটা বড় কথা, কিন্তু বিধাতা পুরুষ আগে থেকেই তোমার মেয়ের বিয়ে ঠিক করে রেখেছেন। লোকেশ্বর বাবু, আপনি সমাজের প্রধান, আপনার আদেশ অমান্য করার স্পর্ধা আমার নেই। বেশ, আপনি বিয়ের আয়োজন করুন। বেশ, সপ্তপদী গ্রামের দিবাকর চক্রবর্তী কৃষক আমার খুব পরিচিত, পাত্র হিসেবে খুব উপযুক্ত। তবে একটু নেশা ভান করে, আর ওই একটুখানি পাশা খেলার নেশা আছে। লোকেশ্বর বাবু, আপনি সমাজের প্রধান, আপনার আদেশ অমান্য করার স্পর্ধা আমার নেই। এলো প্রাণীর দ্বারে
শুনেছ সেই সংবাদ? স্বয়ং মহাদেব আসছেন আমার গৃহে। তোমার আমার কন্যা তোমাকে তার ধরণী করবেন। তুমি পার্বতী বিয়ে দেবে? তুমি কে মেনকা? ভুবন পালক তার ভবানীকে নিজের করবেন। আমাদের কাজ শুধু চা দেয়। না, পার্বতী বড়ই ছোট, এখনো সে আমার কোল ছেড়ে উঠতে চায় না। খিদে পেলে আমার হাতেই অন্যের গাছ তুলে দেয়। সে কি করে সামলাবে ঘরকন্যা? তোমরা নারী, কারণ তার পালনের ক্ষমতা গর্ভের অন্ধকারই তোমরা লাভ করো। যে আমাদের নয় তার জন্য মায়া পাইও না। আর দেরি করো না। কিন্তু ভোলানাথের গৃহে যে সতীন আছে, আমার ওই একটি মেয়ে। দ্বন্দ্বের মাঝে লুকিয়ে আছে মিলনের বীজ। সংঘাতে জন্ম দেয় সমবেত হওয়ার আকাঙ্ক্ষা। প্রতিটি নারী দুঃখের কাঁটা পায়ের নিচে ধারণ করে তার প্রিয়জনদের জন্য সুখের পুষ্পবনে অবাক প্রবেশের অধিকারে। ঈশ্বরের কাছে ঈশ্বরই যাবেন, আমি তুমি আলোক সম্পূর্ণ বাধা দিতে পারি। আমাদের মেয়ে সুখী হবে তো? বিশ্বের সকল মানুষের সুখের পথ দেখাবে আমাদের পার্বতী মা। তাহলে দুর্গেশ্বর ওই কথাই রইল। মৃত্তিকা আমাকে দিবাকরের ভারী পছন্দ, আর দিবাকর মৃত্তিকা মা সম্বন্ধে যদি কিছু জানার থাকে জানতে পারে। আমি বুঝাই, আপনি যখন পছন্দ করেছেন তখন আমার আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, এনাদের যদি আমাকে পছন্দ হয়েই থাকে তাহলে কন্যার ভাত কাপড়ের দায়িত্বটা নিতে পারে। এই তুমি কি বলছো দিবাকর? তোমাকে আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আমি জানি যে তুমি আমার কন্যা মৃত্তিকাকে আদরে যত্নে সুখে শান্তিতে সারা জীবন আগলে রাখবে, এই বিশ্বাস আমাদের আছে। আমার মেয়ে বলে বলছি না বাবা, মৃত্তিকা আমার সত্যি মাটির মানুষ। তুমি ওকে একটু দেখো। মৃত্তিকা মা, তুমি ভেবো না, আর এর জামিনদার হিসেবে আমি তো রইলাম। আর মৃত্তিকা আমাদের মাটির মানুষ, লক্ষ্মীমন্ত মেয়ে, তোমার সংসার ঘর পুনায় গড়িয়ে দেবে। আপনি আমাদের দুজনেরই। আমি মিথ্যে প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। তবে হ্যাঁ, এটা আমি স্বীকার করছি, আমি হয়তো সব দিক থেকে নিখুঁত এবং সঠিক নই। তবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, স্বামী হিসাবে আমার কর্তব্যের কোনো ত্রুটি থাকবে না। তাহলে দুর্গেশ্বর একটা শুভ দিন দেখে তার হাত এক করে দিলেই হয়। বিলক্ষণ, সে দেরি করার কি আছে? জামা মৃত্তিকা, জানো দিবাকর, আমার মেয়ে আজ নিজে হাতে পরমান্ন রেঁধেছেন, তুমি খেয়ে যেও বাবা। যা মৃত্তিকা, মিষ্টান্নগুলো নিয়ে আয়। শুভ দিনে জনে জনে গাই মিলনের গান, শুভ মিলনের গান, গাই মিলনের গান, শুভ মিলনের গান। ভুলে গিয়ে সব কাজ হবে না কোনো লাজ, মনে আজি নাই অভিমান। গাই মিলনের গান, গাই মিলনের গান, শুভ মিলনের গান, গাই মিলনের গান।
মৃত্তিকা মা, মৃত্তিকা মা, আরে মৃত্তিকা মা, শোনো শোনো, আজ আমাদের একটা আনন্দের দিন। যাও যাও, ঘরটা আলো দিয়ে সাজাও। আজ আজ আমাদের একমাত্র মেয়ে মৃত্তিকা যমজ সন্তান হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছি, ঠিক কথাই বলছি। আজ অনেকদিন বাদে মৃত্তিকা যমজ সন্তান হয়েছে, একটি ছেলে আর একটি মেয়ে। তুমি সত্যি বলছো? সত্যি বলছো তুমি? আমার মৃত্তিকা মা হয়েছে? হ্যাঁ, ওরা কেমন আছে? মৃত্তিকা কবে আসবে বাড়িতে? ওরা দুজনেই ভালো আছে, সন্তান মা সবাই ভালো আছে। আর আসা যায় না। দেখো দেখো পরের বাড়ি তবে তুমি দেখে নিও, পুজোর সময় ওদেরকে আমি ঠিক নিয়ে আসবো। পুজো তো এখন অনেক দেরি, কতদিন মেয়েটাকে দেখি না বলো তো? আসা যায় না। আর সবচেয়ে বড় কথা কি জানো? মেয়ের মা বলেছে কষ্টে সে আর পাচ্ছে না। কোনো চিন্তা করো না, পুজোর সময় একে ঠিক নিয়ে আসবো। কারণ কারণ হচ্ছে আমাদের আমাদের ভারতে পুজোর সময় বিবাহিত মেয়েরা বাপের বাড়িতে আসার একটা সনাতন রীতি। পুজোর সময় ওরা মেয়েকে আসতে দেবে তো? আমি নিশ্চয়ই আসবো, তুমি দেখে নিও। বিবাহ আমার মেয়েকে, আমি আমার সন্তানকে নিয়ে ঠিক চলে আসবো। তাই যেন হয় গো, তাই যেন হয়। মা, তুই এসেছিস মা? আর মা, আর কাকু তো দেখছি না। তিনি কি ঘরে প্রবেশ করতে পারেন না? এটা যেটা একটা ঘুম বাড়ি গো। আমার ঘুমটা করে পৌঁছে গিয়ে তিনি আবার কৈলাসে ফিরে গেছেন। ভবনের প্রভাতে আমাকে নিয়ে যাবে। আসতে না আসতে যাই যাই, তুই কি রে? আর মা, আমার দিকে আয়। হ্যাঁ রে মা, ছেলেমেয়েরা কোন তাদের তো দেখছি না। সবাই এসেছে না, বাইরের বাগানে খেলা করছে। এই প্রথম এরকম, তাই এত আনন্দ। এখন থেকে তোকে আমি বলে দিচ্ছি, ওই নবমী ঘেসে টিসে আমি মানবো না। তোকে এখানে অনেক দিন টিকে যেতে হবে। তা বলতে হয় মা, আমারও তো ঘর সংসার আছে। আপনি তোমার জামাই বাবা জীবনকে জানো, আমি ছাড়া তার জীবন যে অন্ধকার। আমি কিন্তু বাবা তো আমাকে কেন ভাবতাম না। কত দিনের অপেক্ষার পর তোকে এত কাছে পেলাম বলতে পারো। আমার সংসার আমার কর্তব্য। মেয়ে বাড়ি এলো, ওকে পরমান্ন দিয়ে আহ্বান করবে, তার আপনি চোখে জলে ভাসাচ্ছ। স্বামী ভালো আছেন তো? নাতি নাতনিদের দেখলাম ভারী সুন্দর হয়েছে। মা বলছে দশমীর পোহাতেই ও আমার কৈলাসে ফিরে যাবে। তুমি একটু মেয়েকে বোঝাও না তো। আসা যাওয়া একটু জীবন চক্রের এলে তো যেতেই হবে। তুমি আমি কোন লাখ মাস তাকে বাধ্য করো? মা, তুমি ফিরে পেয়েছো, এখনো যাওয়ার কে দেরি আছে? চলো চলো, ভেতরে চলো, কত গল্প জমে আছে। আজ রাতে তুমি তোমার সঙ্গে শুতে যাও যাও বালিকা, ভেতরে যাও। চোখের জলে আর ঠোঁটের হাসিতে একে অপরকে নিবিড় করে কাছে টেনে নাও। চল মা, চল ভেতরে চল। আর দুটো দিন থেকে গেলে হতো না? পুরো দিনের জন্য সদরে যেতে হবে, ব্যবসার কাজ আছে। তাছাড়া মৃত্তিকাকে তো সংসারটা সামলাতে হবে। মাকে দুটো রাতের ব্যাপার, মৃত্তিকার বাবা নিজে গিয়ে মৃত্তিকাকে বাড়ি দিয়ে আসবে। তা হয় না মা, আপনার মেয়ে তো এতদিন আপনাদের কাছে ছিল, এখন সব মিটে গেছে। ছেলে মেয়ে সংসার এগুলো দেখার ব্যাপার আছে। তা তো সামনের বছর না ওরা আসবে। আমাকে বাধা দিন না মা। দেখো
সামনের বছর আবার তো দেখা হবে মা। তখন নয় তোমাদের নাড়ু, পেরাগি, পরমান্ন সব কেক করে খেয়ে যাবো। আমি কথা দিলাম মা, আবার ফিরে আসবো না। কেঁদো না। চলো চলো, বেলা হয়ে যাচ্ছে, দুপুর গড়িয়ে গেল, পরে আবার ফেরি পাওয়া যাবে। ঠিক আছে বাবা, সাবধানে যেও। ভগবান তোমাদের মঙ্গল করুন। সুখী হও মা, সুখী হও। আসছি বাবা। আশীর্বাদ করি, ভালো থেকো বাবা। আবার আসে। আসছি মা। চলো গো। বিদায় যাত্রার সময় তুমি যদি তোমার মেয়ের জন্য চোখের জল ফেলো, তাহলে তোমাদের অমঙ্গল হবে। সামনের বছর পুজোর সময় তো আমারও না আসতে বলে গেছে।